ডুজ অ্যান্ড ডোন্টস যদি আমরা আসি ডায়াবেটিকের ক্ষেত্রে, তো ডায়াবেটিসের যেটা আমি প্রথম দিয়ে শুরু করেছিলাম যে যেগুলোর জিআই লেভেল অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি সেগুলো তারা খাবে না। যেগুলো খুব তাড়াতাড়ি রক্তে শোষণ হয়ে যায় সেগুলো তারা খাবে না। তার মানে যে খাবারটা রক্তে শোষিত হতে বেশি সময় নিচ্ছে, লাইক ফাইবার রিচ ফুড, যে কোনো শাকসবজি, সবুজ শাকপাতা, রুটি, চিড়ে, এগুলো খেতে পারেন। অর্থাৎ যেগুলোর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, তো এগুলো খাওয়া। আর প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে যেগুলো খুব দ্রুত গতিতে শোষিত হয়ে যায়, যেমন ময়দা বা তেলে ভাজা কোনো জিনিস, এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে যেটা সর্বোপরি আহ খুব বেশি কার্যকরী হয় সেটা হচ্ছে স্মল অ্যান্ড ফ্রিকোয়েন্ট মিল। অর্থাৎ খুব অল্প অল্প করে আমরা খাবার খাবো, কিন্তু দিনের অনেকগুলো সময় ধরে খাবো। হয়তো একটা খাবারকে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। সেটা হয়তো মিড মর্নিং এ কিছুটা রাখলাম, কিছুটা হয়তো ইভিনিং স্ন্যাক্সে রাখলাম। কিন্তু ওই পরিমাণটাকেই যদি আমরা একটু স্প্লিট করে নিই, তাহলে স্মল হলো মিলটা এবং বারে বারে খাবার হলো। কারণ ডায়াবেটিকদের একটা হাইপার গ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে, তো ওটা যাতে না হয়, তো সেই জন্য কিন্তু আমাদের এই ফ্রিকোয়েন্ট মিলটা রাখা। আর সর্বোপরি যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ, অর্থাৎ হাঁটাহাঁটি করলে মোটামুটি হয়ে যায়। খুব বেশি ভিগোরাস এক্সারসাইজ না করলেই ভালো, জিম না করাই ভালো।